আমাকে এতক্ষণ বকর বকর করালো, বুঝলেন? তাহলে ওকেও তো কিছু জিজ্ঞাসা রাখতে হয় নাকি? হ্যাঁ, ভাগের বেলা যখন সমান, তাহলে তোমাকেও দিতে হবে তার প্রমাণ। বলতে নাই দোষ, আমার স্বামী আয়ান ঘোষ। আমার স্বামী হচ্ছে আয়ান ঘোষ। তাহলে বলুন, যিনি লক্ষ্মী, নারায়ণের বৈকুণ্ঠের লক্ষ্মী এসে রাধা হয়। আপনাদের জানায় অষ্টরাধার কিভাবে জন্ম, পরে যদি সময় পাই জানো। তাহলে যিনি নারায়ণের অর্ধাঙ্গিনী, হ্যাঁ, বাম পাশে যার স্থান, কোন সাধনা করে তুমি পেলে তাকে? স্ত্রী রূপে তুমি পেলে জানাবে সভায়, জবাব করবে দান, ছাড়াছাড়ি নাই। ভগবানের স্ত্রী পাওয়া এটা চারটিখানি ব্যাপার বাবু। কেমন করে পেলে? তাই পূর্বজন্মের কথা জানাবে আমায়। আর বলতে নাই দোষ, এই যে আয়ান ঘোষ বাবা, এর কি আছে বুঝলেন? দরজা আছে, তালা আছে, দিলে না সোরানি। হ্যাঁ, আর নারিকেল আছে, বটি আছে, দিলে না কোরআনি। নারিকেলটা কুড়বেন কি দিয়ে? লাঙলে যদি ফাল না থাকে চাষ করা যাবে? বলুন, তোমার আইডেন্টি কার্ডটা নাই কেন? এই মাত্র দুটো জিজ্ঞাসা, মানে পিতৃসত্তা বস্তু, নপুংস যাকে বলা হয়। হ্যাঁ, আইডেন্টি কার্ড। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হরিবল হরিবল। মানে ওনার জিজ্ঞাসা শুনে বাবা একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? হরিবল। ওমা শুনেন ভালো করে। মানে একটা মেয়ের খুব বাবা সর্দি কাশি লেগেছে, ঠান্ডা, মানে ঠান্ডা গরম যাচ্ছে তো, এই ঠান্ডা গরমে সর্দি কাশি খুব হয়েছে। সারা রাতেই কাশর কাশর করে কাশে, সে নাক দিয়ে সেই জল পড়ে। এবার তার স্বামী বলছে কি, শোনো, আমাদের পাড়ার মধ্যে একটা কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে তুমি যাও, তোমার সর্দি কাশি ঠান্ডা সব ভালো হয়ে যাবে। এখন কবিরাজের কাছে গেছে, যাওয়ার পরে কবিরাজ যেভাবে বলেছে সেভাবে বাবা শুনে এসছে। আসার পরে এখন যখন বাড়িতে এসছে, তখন তার স্বামী জিজ্ঞাসা করছে কবিরাজে কি বললো, কি খেতে বলেছে। এখন বউটা বলছে কি, কবিরাজে বলল তোমার বাবারে কুইটা, আর তোমার মারে বাইটা, আর তোমার দাদারে চাইটা চাইটা খাইতে কইছে। এখন বলছে কি, হারামজাদি, এক চড়ে তোর দাঁত ফেলে দেবো একদম। আমার বাবা মায়ের সম্বন্ধে, আমার দাদার সম্বন্ধে এরকম কথাবার্তা। এখন বলছে, শোনো, তুমি রাগ হইও না, আমাকে খালি মারামারি করিও না, কথাটা শোনো। মানে কবিরাজে বলেছিল কি আদা দিয়ে আর তুলসী পাতার রস দিয়ে আর মধু দিয়ে তিনটাকে মিশিয়ে খেলে, চেটে চেটে খেলে পরে তোমার সর্দি কাশি ভালো হয়ে যাবে। কিন্তু আগেকার যারা বয়স্ক মায়েরা আছে তারা দেখেন স্বামীর নাম শাশুড়ির নাম ধরে না। এখন তো ভালো করে বলে দেয় একদম, কিন্তু আগের দিনে বলতো না। এখন শ্বশুরের নাম হচ্ছে আদ্যনাথ, তাহলে আদার কথা কি করে বলবে? আর শাশুড়ির নাম হচ্ছে তুলসী দেবী, তুলসী, তাহলে শাশুড়ির নাম বলা যায় না। আর ভাসুরের নাম তো মোটেও বলা যায় না, ভাসুরের নাম হচ্ছে মধু। হ্যাঁ, এই জন্য বললো কি, তোমার বাবারে কুইটা, মানে আদাকে কুচি করে কাইটে, তোমার বাবারে কুইটা, তোমার মারে ব্যয়টা, মানে তুলসী পাতার রস কুইরে, আর তোমার দাদারে চাইটা চাইটা খাইতে কইছে। ওই দেখো মায়ের অবস্থা কি। হরি বল। তো ওনার বাবার জিজ্ঞাসাটা এইরকম হয়ে গেছে। হরি বল হরি বল। বলেছে, তুমি যে রাধাকে বাম অঙ্গে পেয়েছো, তোমার বাম পাশে পেয়েছো, কোন সাধনার জোরে পেয়েছো? লক্ষ্মীকে। তাহলে লক্ষ্মীকে তুমি কি করে পেলে? অর্থাৎ সেই সুতপামণি
সুতবা মনি খুব সাধনা করে বাবা। সাধনায় যখন করে, সেই সাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং নারায়ণ আসে, এসে বলছে তুমি কি চাও? বলছে কি তোমার পাশে যে লক্ষ্মী দেবী রয়, আমি সেই লক্ষ্মীকে চাই। বলছে দূর হ, এ কোনোদিন হয় নাকি? বলছে তুমি চলে যাও, তোমার আর দরকার নাই। আবার নারায়ণ চলে গেল বাবা। যাবার পরে আবার তিনি সাধনায় বসলেন। সাধনায় যখন বসলেন, সাধনায় সন্তুষ্ট হয়ে আবার সেই নারায়ণ আসে। আসার পরে তোমার কি চাই? আমার একই কথা, সে আমি লক্ষ্মীকে চাই। এইভাবে করতে করতে বাবা যখন 3 বার হয়ে গেছে, বাধ্য হয়ে তাকে বলেছিল যে তুমি এই জন্মে তোমার হবে না, সেই সামনের জন্মে তুমি লক্ষ্মীকে পাবে। তখন সামনের জন্ম যখন আসলো, এর আগের এক ঘটনা রয়, যখন রামচন্দ্র যখন সেই সীতাকে হারায়, সীতাকে যখন হারালো পঞ্চবটী বন থেকে, রাম লক্ষ্মণ খুঁজতে খুঁজতে সীতাকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল? শুনতে পায় গাছের উপরে 5টা বানর রয়। ওই বানরের মধ্যে একজন হচ্ছে বীর হনুমান, একজন সুগ্রীব, নল নীল, এরা কিন্তু 5 জন রয়। 5 জন যখন থাকে, ওরা কিন্তু প্রভুকে দেখতে পেয়ে, রামচন্দ্রকে দেখতে পেয়ে তারা উপর থেকে এসে প্রভুর চরণে পড়ে গেল। হে প্রভু, আমি চিনতে পেরেছি তোমার যে জ্যোতি, তোমার সেই রূপ, আমি তোমার রূপে মুগ্ধ হয়ে গেছি, তুমি যে কে আমি চিনতে পেরেছি প্রভু। চরণে যখন পড়ে গেল, তখন বলল কি তোমার কি হয়েছে? বলছে কি আমি রাজ্যহারা। সুগ্রীব বলছে কি আমি রাজ্যহারা, তুমি যদি আমার রাজ্য ফিরিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে মিত্রতা করতে চাই। বলছে কি আমিও তোর স্ত্রী হারা, তুমি যদি আমার স্ত্রীকে খুঁজে দাও তাহলে আমরা 2 জন মিত্রতা বন্ধন হই। এইভাবে করে যখন তারা 2 জন কুলাকুলি করলো, এইভাবে সীতাকে খুঁজতে লাগলো। অবশেষে সন্ধান পেল কোথায়? সে রাবণ হরণ করে নিয়ে গেছে সীতাকে সে লঙ্কায়। লঙ্কায় যখন নিয়ে যায়, তখন রাখলো কোথায়? অশোক কাননে। যেখানে অশোক কাননে রাখলো, এবার তো বাবা না খেয়ে তো বাবা বাঁচা যায় না। সব সময়ের জন্য হারাম 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 করতে করতে রাম ছাড়া কিচ্ছু বোঝে না। তিনি করলেন কি, হে প্রভু, আমি যে সেবা করব, রামচন্দ্রকে না দিয়ে সেবা করতে পারি না। তখন তিনি করলেন কি, একটা বালিকা দিয়ে, কিছুটা বালিকা দিয়ে রামচন্দ্রের মূর্তি আঁকে। রামচন্দ্রের যখন মূর্তি আঁকলো, আর মূর্তি আঁকার সময় সব কিছু করেছে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছে, তার সঙ্গে কথা বলছে। কথা বলার পরে সব কিছু যখন হয়ে গেছে, এমন সময় যখন রাবণের সংগ্রাম বেঁধে যায়, সব 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি যখন সব শেষ হয়ে যায়, অবশেষে সীতাকে উদ্ধার করে যখন সেই রামচন্দ্র নিয়ে আসে, যখন নিয়ে আসে, ওই যে বালিকার যে রামের মূর্তি তৈরি করেছিল, ও তখন বাবা হাতটা টেনে ধরে, কে সীতা তুমি কোথায় যাচ্ছ? কি আমার প্রভু সেই রামের সঙ্গে আমি চলে যাচ্ছি। কি তুমি যে আমাকে যে এতদিন ধরে সেবা দিয়েছো, এতদিন ধরে যে আমি তোমার হাতে সেবা করেছি, তাহলে আমার অবস্থাটা কি হবে? তুমি আমাকে ফেলে যাচ্ছ। তখন বলেছিল রামচন্দ্র কি তোমারও সাধনা ঠিক আছে, তোমাকেও অকালে যেতে হবে না, তবে এই জন্মে নয়, পরের জন্মে তুমি পাবে, তুমি হবে আয়ন ঘোষ। এবার বলল কি, একটা ভাষা বলেছে কি নাঙল আছে ফাল নাই, অর্থাৎ যখন সীতা যখন মূর্তিটা তৈরি করে বাবা, তার কিন্তু সেই পুরুষ অঙ্গটা কিন্তু দেয় নাই। নিতাই গৌর হরি
জিজ্ঞাসা। এবারে আসি, তুমি যে এত সময় যে রাধা রাধা বলতে বলতে সে নয়ন জলে ভাসলে, তাহলে তুমি বলো তুমি কত বড় সতী? হ্যাঁ, কত বড় তুমি সতী? তোমার স্বামী বর্তমানে থাকতে তুমি কৃষ্ণের সঙ্গে করো বেড়াও কি কারণে? হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ কে হয়? কৃষ্ণ হচ্ছে সে রাধার ভাগনা, তাই না বাবা? কিন্তু সেই কৃষ্ণের সঙ্গে তুমি প্রেমে মজলে কেন? আর একটা কথা জিজ্ঞাসা রয়, তুমি যে কৃষ্ণকে যে ভালোবাসো, কোন কৃষ্ণকে ভালোবাসো? জবাব দেবে এই আসরের মাঝে। কৃষ্ণ কিন্তু বাবা একটা নয়, অনেক কটা কৃষ্ণ আছে। দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, গোলকের কৃষ্ণ। তাহলে তুমি কোন কৃষ্ণকে ভালোবাসো? হ্যাঁ, তাহলে কৃষ্ণকে তুমি ভালোবাসো, কোন কৃষ্ণকে ভালোবাসো বলে যাবে, আর স্বামী থাকতে, পতি থাকতে তুমি উপপতির সাধনা করো। কারণটা কি? ভগবান স্বয়ং মুখে বলেছিল কি, যাও যাও, যখন গোপীরা যখন চলে যায় বনের ভিতরে, কি তোমরা নিজে এসছো কেন? তোমরা নিজ নিজ পতি গিয়ে সেবা করো, যাও বনে থেকে ফিরে যাও, বলেছিল না বাবা? হরিবল হরিবল। এইটা কথা জিজ্ঞাসা রয়। এই দুই কথা আমি একখানা গান করব, তারপর সেই আসরটা ছেড়ে দিব।